সৌদি আরবের উত্তপ্ত মরুভূমি চিরে দেশটির প্রথম 5 তারকা ট্রেনের যাত্রা শুরু হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই দেশটির পর্যটন খাতে এক অনন্য চমক দেখাতে যাচ্ছে প্রথম 5 তারকা ট্রেন দিয়ে। ট্রেনটির নকশা ও সুবিধাসমূহের বিষয়ে প্রথমবারের মতো জানিয়েছে সৌদি আরব। কি থাকছে বিশেষ ওই ট্রেনটিতে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের মধ্যেই অন্যতম ধনী একটি দেশ। তেলের খনি সমৃদ্ধ এই দেশটি আভিজাত্য প্রতিষ্ঠায় ব্যয় করছে কোটি কোটি টাকা। সৌদি আরবকে বিশ্বের পর্যটন কেন্দ্র বানাতে একের পর এক চমকপ্রদ সব প্রকল্প ঘোষণা করেই যাচ্ছেন দেশটির বাদশা। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফাকে পেছনে ফেলতে সৌদিতেই তৈরি হচ্ছে দ্য জেদ্দা টাওয়ার, যেটির নির্মাণ কাজ শেষ হলে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃতি পাবে। এছাড়া সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিয়ম প্রকল্পের ঘোষণা 2017 সালেই দিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় সৌদিতে একটি পরিকল্পিত শহর তৈরির কাজ চলছে, যা 2030 সাল নাগাদ সৌদির অর্থনীতিকে বহুমুখী করার একটি গুরুত্বপূর্ণ অংশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বড় বড় এসব প্রকল্পের পর এবার সৌদি আরব নিজেদের প্রথম 5 তারকা ট্রেন শুরুর ঘোষণা দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চলে যাত্রীদের বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দিতে ড্রিম অফ দ্য ডেজার্ট নামে একটি সুপার লাক্সারি ট্রেন তৈরি করেছে সৌদি। 2026 সালে যাত্রা শুরু করতে যাওয়া এই ট্রেনটি হবে মধ্যপ্রাচ্যের সর্বপ্রথম 5 তারকা ট্রেন। সৌদি রেলওয়ে ও ইতালির বিলাসবহুল ব্র্যান্ড আর্সেনাল এসপিএ যৌথভাবে ট্রেনটি নির্মাণ করেছে। বিশেষ এই ট্রেনটি 14 বগি বিশিষ্ট, যার মধ্যে থাকবে 34টি লাক্সারিয়াস কক্ষ। সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলন করেই ট্রেনের ভিতর এবং বাইরের নকশা তৈরি করা হয়েছে। ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেনটি রিয়াদ থেকে কুরায়াত পর্যন্ত সৌদি রেলওয়ের নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্কে চলাচল করবে। ভ্রমণকালে ট্রেনটি 1300 কিলোমিটার পথ পাড়ি দেবে বলে জানা যায়। ট্রেনে অতিথিরা মরুভূমির সৌন্দর্য ও সৌদি ঐতিহ্যের সঙ্গে 5 তারকা মানের বিলাসবহুল সেবা পেয়ে থাকবেন। ড্রিম অফ দ্য ডেজার্ট ট্রেনটিতে ভ্রমণ করতে খরচ কেমন হবে সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে নতুন এই ট্রেনের অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন বিশ্বের অনেক ভ্রমণ পিপাসুরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।